ঝালমুড়ি মামার সেই ঝালমুড়ি খেতে ছোটোবেলায় আমাদের কতই না মজা লাগতো। স্কুলের গেটে একদম খুব মজার করে মামা এরকম ঝালমুড়ি বানিয়ে দিত, আর আমরা কতটা তৃপ্তি সহকারে খেতাম। এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর আমরা স্কুলে যেতে পারি না, তাই বলে কি এরকম মজাদার ঝালমুড়ি মাখা খাবো না? তো এই ঝালমুড়িটা বানানোর জন্য যে মশলাটা তৈরি করা হয় একদম মামাদের স্টাইলে, কিভাবে এরকম পারফেক্ট একটি মশলা তৈরি করে নিতে পারবেন এবং আপনার বাসার সবাই হচ্ছে আপনার এই মশলা দিয়ে ঝালমুড়ি মাখালে একদম খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এবং আপনার থেকে রেসিপিটি জানতে চাইবে। এরকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করেন, আপনার এই মশলাটা আপনি একদিন বানিয়ে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি 4টা পেঁয়াজ এরকম একটু মোটা করে কেটে নিয়েছি, আর এখানে আমি 1টা চামচ কাঁচা জিরা দিয়ে দিয়েছি এবং সামান্য একটুখানি পানি দিলাম। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। ব্লেন্ডার জারের যে হচ্ছে মিডিয়াম সাইজের যে কোটাটা থাকে সেটার মধ্যে আমি দিয়েছি এবং এখানে আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতাকে আমি একটু টুকরো করে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা ঢেকে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, একদম সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি 2 চা চামচের মতো আদা দিয়ে দিয়েছি। আমি একটু বড় টেবিল স্পুনের আদা দিয়েছি। আপনারা এখানে হচ্ছে প্রায় 4 থেকে 6 চামচ হবে, যদি হচ্ছে 1 টিস্পুন হচ্ছে যেই চামচটা হয় সেটা। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়া, যেটা হচ্ছে আমি বাসায় 26টি উপাদান দিয়ে তৈরি করেছিলাম। তাই এইটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে অবশ্যই এইভাবে এই পর্যায়ে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবেন। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে প্রায় 2 কাপের মতন হচ্ছে সরিষার তেল এবং এখানে আমি দিব হচ্ছে 1 কাপের মতো সয়াবিন তেল। এই 2টা তেলের মিশ্রণে যখন আপনি আচারটা বানাবেন তখন আচারটা আরও বেশি খেতে মজার হবে। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও বানাতে পারেন, আবার সয়াবিন তেলেও বানাতে পারেন। এখন সেই ম্যারিনেট করে রাখা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এখানে আমি ভালোভাবে হচ্ছে তেলের মধ্যে এটাকে মাখিয়ে নিব। এটা যদি আপনি চুলোর মধ্যে দিয়ে তারপরে যদি মাখাতে যান, আপনার হচ্ছে যে সরিষার তেলে কিন্তু আপনার হচ্ছে বুদবুদি এসে যাবে এবং আপনি মশলাটা ভালোভাবে মাখাতে পারবেন না। একটু সময় নিয়ে আর পরিমাণ মতো সামান্য একটুখানি পানি দিয়ে দিয়েছি, যাতে মশলার যে মানে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এই জিনিসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আমি অনবরত নেড়ে মানে হচ্ছে পুরো তেলের সাথে মশলাটাকে মিশিয়ে ফেলেছি। একটু সময় নিয়ে মেশালে কিন্তু একদম সুন্দরভাবে মিশে যাবে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার মেশানো শেষ। এখন এটাকে আমি হচ্ছে চুলোর মধ্যে দিয়ে দিব। চুলোর মধ্যে দিয়ে আমি খুবই অল্প আঁচে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এর উপরে তেলটা আবার ভেসে না আসছে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের জারের মধ্যে হচ্ছে এটা সংরক্ষণ করব। এটা যদি একটা কাচের জারের মধ্যে আপনি সংরক্ষণ করেন তাহলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে আপনি কিন্তু এটাকে হচ্ছে প্রায় 6 থেকে 1 বছর পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর আসছে রমজানে ইফতারের মধ্যে সামান্য একটুখানি এই মশলাটা দিয়ে যখন ইফতারটা মাখাবেন তখন কিন্তু আপনার ইফতারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই জন্য আমি অনেকটা বানিয়েছি। সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ট্রাই করে দেখবেন। আল্লাহ।